ফুলশয্যা রাতে আমার বর আমাকে বলছিল সংসারটাকে আপন ভেবে সব কাজ করতে, তাহলে দেখবে নিজেকে দাসী নয় এবারের রাজরানী বলে মনে হবে। ধীরে ধীরে সংসারের দায়িত্বগুলো নিতে শিখে গেলাম। স্বামীর কথাটা সবসময় মেনে চলি। সপ্তাহখানেক পর শাশুড়ি মা বলল, সেই তো করো ফোন দেখে দেখে রান্না, তবুও সিদ্ধ হয় না, লবণও ঠিকঠাক করে দিতে পারো না। খেতে বসলে সবজি চলে যায় একদিকে আর সবজির ঝোল চলে যায় অন্যদিকে। কথাটা উনি হেসে হেসে বললেও আমি বেশ বুঝতে পারলাম। আমায় খোঁটা দিলেন। এরপর থেকে আরও তৎপর হয়ে উঠলাম। সব কাজ খুঁটিয়ে খুঁটিয়ে করি। একদিন সকালে থালা বাসন মাজছিলাম। শাশুড়ি মা দেখে বললেন, এইভাবে কেউ থালা বাসন ধোয়? থালা বাসা থেকে তো তেলের গন্ধই সরছে না। কথাটা শুনে খারাপ লাগলেও বুঝতে দিলাম না। থালাগুলো ধুয়ে এসে বললাম। অন্যদিকে দুপুরে পেঁপে কাটছিলাম। শ্বশুর এসে বললেন, মা একটু চা খেতে ইচ্ছা করছে। আমি বললাম, বাবা 2 মিনিট লাগবে, চা বানানোই আছে, শুধু গরম করলেই হবে। পেঁপে কাটা বন্ধ করে চা বানিয়ে দিলাম। তারপর ছাদে গেলাম কাপড়গুলো আনতে। পেঁপেগুলোর কথা ভুলেই গেছিলাম। শাশুড়ি রান্নাঘরে গিয়ে পেঁপের বাটিটা টেবিলে ঠাস করে রাখলেন। কঠিন স্বরে বললেন, পাকা পেঁপেগুলো কেটে রেখে দিয়েছো, মাছিতে ভনভন করছে, দেখতে পাচ্ছ না? এগুলো কি খাওয়া যাবে নাকি? মন কোথায় থাকে তোমার? একটা পেঁপের দাম কত জানো? শাশুড়ি কথায় চোখে জল চলে এলো। আমি যতই আপন ভাবার চেষ্টা করি, ওনারা তো আপন ভাবেনই না। সামান্য বিষয় নিয়ে যখন এভাবে কথা শুনতে হয়, তখন সংসারটাকে আর আপন ভাবতে ইচ্ছাই করে না। আচ্ছা, আপনারাই বলুন তো, কোনো মেয়ে বাপের বাড়ি থেকে খারাপ হয়ে আসে? না, কোনো মেয়ে বাপের বাড়ি গেলে খারাপ হয়ে আসে না। বেশিরভাগ বাড়ির বউকে নিজের হাতে খারাপ বানানো হয়। তাদের প্রতিটি কাজে খুঁত ধরে কথা শুনিয়ে শুনিয়ে বাড়ির বউকে জোর করে নিজের শাসনে রাখার অধিকার দেখায়। বাধ্য করে বাড়ির বউকে ধৈর্যের ভাত ভেঙে খারাপ হয়ে উঠতে। ছোট বড় কোনো দোষ পেলেই আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর কাছে নিন্দে করে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী একতরফা বাড়ির বউটার কথা শুনতে শুনতে বাড়ির বউটাকে খারাপ বলে মনে করে। আচ্ছা আচ্ছা, বাড়ির বউ কি সত্যিই খারাপ হয়, নাকি শাশুড়িরা নিজে থেকে খারাপ বানায়? কেউ যখন বিয়ে করে নতুন শ্বশুরবাড়িতে আসে, তখন নিজে ভেবে চিন্তেই আসে যে শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুর, শাশুড়ি, ননদ, দেওর, ভাসুর যেই থাক না কেন সংসারে, সবাইকে নিয়ে সংসার করব, সংসারটাকে ভালো মতে গুছিয়ে রাখবো। কিন্তু শ্বশুরবাড়ি আসলে এমন কেন হয়ে যায় তোমরাই বলো তো? সবার এমন ব্যবহার, এমন আচরণ দেখার জন্যই সংসারটা এই পরিস্থিতি দাঁড়ায়। যখন কোনো কথা শোনায়, শাশুড়ি বলো, শ্বশুরই বলো, যখন কোনো কথা শোনায়, ওই কথা যদি তুমি তার পরিপ্রেক্ষিতে যদি কোনো আনসার না দাও, তাহলে তুমি ভালো। আর যদি কথায় কথায় কোনো কথা বলে ফেললে, তাহলে বৌমা ভালো না। মুখ বেশি লড়ে যায়, হ্যান ত্যান, মানে যত পারবে তাই। তাই বলছি, বাড়ির বউয়ের নিন্দা না করে সে যদি কোনো ভুল করে, তাহলে নিজের মেয়ের মতো বলুন বা তাকে বোঝান যে এটা ভালো হয়নি, সেটা করো। সেটা করতে পারছো না, আমি শিখিয়ে দিচ্ছি, আমি করিয়ে দিচ্ছি। যখন আপনারা বৃদ্ধ হবেন, বৃদ্ধ বয়সে এক মুঠো ভাত কিন্তু সে বাড়ির বউটাই দেবে। যাদের কাছে নিন্দা করছেন, আমার বৌমা ভালো না, আমার বৌমা খারাপ, হ্যান ত্যান, তারা কিন্তু এসে আপনাকে দেখেও যাবে না এবং আপনাকে 1-2 মুঠো খাওয়ারও দিয়ে যাবে না। তাই বলছি, বৌমাকে এত নিন্দে না করে বৌমাকে নিজের মেয়ের মতো ভাবুন।